আসসালামু আলাইকুম। বিজনেস স্কুলে প্রি বিজনেস কোর্স দ্বিতীয় ক্লাসে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। আমরা যে আজকে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, গত ক্লাসে আমরা বিজনেস কাকে বলে এবং বিজনেস করতে গেলে কি কি লাগে, কি কি প্রয়োজন, এই বিষয় নিয়ে আলোচনা করেছি। আমরা যে ধারাবাহিকভাবে আলোচনাগুলো করতেছি, এগুলো আপনাকে ধারাবাহিকভাবে দেখতে হবে। ধারাবাহিকতা বজায় রেখে আপনাকে দেখে দেখে এগুলো শিখতে হবে। ধারাবাহিকতা বজায় রেখে প্রথম ক্লাস, দ্বিতীয় ক্লাস, তৃতীয় ক্লাস এভাবে দেখার জন্য চেষ্টা করবেন। তো আজকের যে বিষয় সেটা হচ্ছে বিজনেস কত প্রকার আছে, কত ধরনের বিজনেস আছে, অর্থাৎ বিজনেস কত প্রকার, কি কি বিজনেস আছে, এটা নিয়ে আমরা আলোচনা করব প্রথমে। তারপর আমরা চতুর্থ নম্বর পয়েন্ট নিয়ে আলোচনা করব। তো মূলত বাংলাদেশে অনেক রকম বিজনেস করে অনেকে অনেক রকম পণ্য সামগ্রী নিয়ে বিজনেসে নামে। আবার অনেকে আছে যারা সার্ভিস রিলেটেড বিজনেসে নামে। যেমন মনে করেন প্রোডাক্ট নয়, যেগুলো ধরা যায় না, সেবামূলক বিজনেস। যেমন মনে করেন বিকাশ, নগদ, রকেট, পাঠাও, কুরিয়ার সার্ভিস, ব্যাংকিং সিস্টেম, ট্রাভেল এজেন্সি, এরকম যে আদার্স ইত্যাদি ইত্যাদি বিজনেসগুলো আছে, তারা মূলত সার্ভিসমূলক বিজনেস করে। আর প্রোডাক্ট নিয়ে যারা বিজনেস করে, বিভিন্ন ধরনের খাদ্য প্রোডাক্ট, পণ্য সামগ্রী, বিভিন্ন ধরনের আসবাবপত্র তৈরি করে, এরকম যতগুলো বিজনেস প্রতিষ্ঠান আছে তারা প্রোডাক্ট নিয়ে বিজনেস করে। তো আমরা কি নিয়ে বিজনেস করতে চাচ্ছি এটা আমাদেরকে খুঁজে বের করে সিদ্ধান্ত নিতে হবে। তো বিজনেস কত প্রকার। আর আরেকটা বিষয় সেটা হচ্ছে, অনেকে অনেক রকম সিস্টেমে বিজনেস করে। কেউ অনলাইনে সেল করে বিজনেস করে, আবার কেউ অফলাইনে ডিলারশিপ সিস্টেমের মাধ্যমে বিজনেস করে। যেমন মনে করেন প্রতিটা জেলা উপজেলাতে তাদের ডিলার দেওয়া হয়েছে, তারা ডিলারশিপের মাধ্যমে বিজনেসটা পরিচালনা করতেছে। তাদের কোম্পানির আন্ডারে এসআর আছে, এসআরের মাধ্যমে মাল সেল হচ্ছে। যাদেরকে ডিলারশিপ দেওয়া হয়েছে তাদেরকে একটা কমিশন দেওয়া হচ্ছে। এরকমের মাধ্যমে অনেকে বিজনেস করে। আবার অনেকেই অনলাইনে অনলাইনে অর্ডারের মাধ্যমে অ্যাড রান করে বিজনেস করে। অনলাইনের মাধ্যমে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পণ্য সামগ্রী পাঠিয়ে বিজনেস করে, এরকমও আছে। তো আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি কীরকম প্রোডাক্ট নিয়ে বিজনেস করবেন। আপনি কি সেবামূলক কোনো বিজনেস করবেন, নাকি আপনি প্রোডাক্ট নিয়ে বিজনেসে নামবেন, কোন ধরনের প্রোডাক্ট নিয়ে বিজনেসে নামবেন, নাকি আপনি ডিলারশিপ সিস্টেম করে আপনার বিজনেসটা পরিচালনা করবেন, নাকি অনলাইনে অ্যাড রান করে ডিজিটাল মার্কেটিং করে নাকি আপনি মাল সেল করবেন, আপনার প্রোডাক্টগুলো সেল করবেন। আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। আপনার প্রোডাক্ট অনুযায়ী, আপনার পণ্য অনুযায়ী আপনাকে সিদ্ধান্তটা নিতে হবে। যেটা সিদ্ধান্ত নিলে আপনার বিজনেসের জন্য ভালো প্রফিট হবে, ভালো সম্ভাবনা দেখবেন, ওরকম সিদ্ধান্ত আপনাদেরকে নিতে হবে। কোন সিদ্ধান্তটা নিলে আপনার ডিসিশনের সাথে ম্যাচ হবে। আপনি যে প্রোডাক্ট নিয়ে বিজনেস করতেছেন, এটা যদি আপনি অনলাইনে ই কমার্সের মাধ্যমে ওয়েবসাইট বানিয়ে অনলাইনে অর্ডার নেওয়ার মাধ্যমে যদি আপনি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সেল করেন, তাহলে কি ভালো হবে, নাকি আপনি ডিলারশিপ সিস্টেম পুরো বাংলাদেশে ডিলার দিয়ে তাদের কাছে গাড়ি নিয়ে মাল পাঠিয়ে তাদের আন্ডারে তাদের মাধ্যমে নাকি আপনি তাদের এরিয়াতে সেল করবেন। যদি যেটা আপনার প্রোডাক্টের সঙ্গে মিলে যায়, আপনাকে ওরকম করে সিদ্ধান্তটা নিতে হবে। তো আমি আপনাদেরকে বোঝাতে চাইছি যে কত ধরনের বিজনেস আছে বাংলাদেশে। মূলত আপনি বাস্তবতার সাথে মোকাবেলা করতে গেলে, বাংলাদেশি মার্কেটে বিজনেস করতে গেলে আপনাকে এই আমি যে কথাগুলো বললাম, এগুলোর মাধ্যমে আপনাকে ডিসিশন নিতে হবে। এবার চতুর্থ পয়েন্টে যে আমরা চতুর্থ নম্বর সেটা হচ্ছে, একটা বিজনেস আইডিয়া কিভাবে খুঁজে বের করবে। একটা বিজনেস আইডিয়া কিভাবে খুঁজে বের করবে, একটু চিন্তা করে দেখেন তো। আমাদের এই বাংলাদেশটা 18 কোটি প্লাস আমাদের এখানে জনসংখ্যা।
খুবই গণবহুল একটা দেশ, খুবই গণবসতি আমাদের এই বাংলাদেশ। এখানে সমস্যার কোনো অভাব নেই। আপনি সকালে বাসা থেকে বের হওয়া থেকে শুরু করে সারা দিন আপনার কাজ কাম করে বিকেলে অথবা রাতে বাসা আসা পর্যন্ত সমস্যার কোনো অভাব নেই। আপনাকে এই সমস্যাগুলো থেকে কোনো একটা সমস্যার সমাধান খুঁজে বের করতে হবে। আপনি কোন সমাধানটা করতে পারবেন, আপনি কোন সমস্যার সমাধানটা নিজে করার মতো যোগ্যতা আছে, আপনি একটা লিস্ট করবেন। লিস্টে লিখবেন আমি এই সমস্যার সমাধান করতে পারবো, আমাদের বর্তমান সমাজে অথবা দেশে এই প্রবলেমটা আছে, এরকম এরকম লিখে লিখে আপনি অনেকগুলো সমস্যা তালিকা করবেন। ওখান থেকে আপনি যে যে সমস্যাটা সমাধান করতে পারবেন বলে মনে হয় এরকম একটা কি করবেন, বাছাই করবেন। বাছাই করে আস্তে আস্তে ওখান থেকে গুছিয়ে 2-4-5টা সমস্যার সমাধান নিয়ে আসবেন। ওখান থেকে আপনি আরও বাছাই করে প্রপার কোনো একটা সমস্যার সলিউশন আপনি করতে পারবেন এরকম একটা সমস্যা খুঁজে বের করবেন। এটাকে আপনি সমাধান করার জন্য যতটুকু আপনার যোগ্যতা প্রয়োজন ততটুকু আপনি নিজেকে তৈরি করবেন। এটাকে সমাধান করে আপনি বিজনেসে রূপান্তর করবেন। মূলত বাংলাদেশে যতগুলো কোম্পানি আছে, যতগুলো বিজনেসম্যান আছে, যত ধরনের প্রতিষ্ঠান আছে, সবাই সমস্যার সমাধান করতেছে। একটু চিন্তা করে দেখেন তো, আপনি এখন যে মোবাইলে যে ডিভাইসে আমার ভিডিওটা দেখতেছেন, ওই ডিভাইসটা যদি কি তৈরি না হতো তাহলে কি আমার ভিডিওটা আপনি দেখতে পারতেন? যদি ইন্টারনেট, যারা বিজনেস করতেছেন নেট নিয়ে, এই ইন্টারনেট সেবা যদি না থাকতো তাহলে কি আপনি ডাটা ব্যবহার করে ইউটিউব, ফেসবুক, সোশ্যাল মিডিয়া এগুলো কি আপনি দেখতে পারতেন? আপনি যেই আপনি যে শার্টটা পরে আছেন অথবা যে পোশাকটা পরে আছেন, এটা যে কোম্পানি তৈরি করছে, যে প্রতিষ্ঠান তৈরি করছে, তারা যদি তৈরি না করতো তাহলে আপনাকে অন্য আরেকটা প্রোডাক্ট পড়তে হতো, অন্য আরেকটা কোম্পানির। সেটা ভালো নাও হতে পারে, আপনার পছন্দ নাও হতে পারে। তো মূলত মোট কথা হচ্ছে বাংলাদেশের যত প্রতিষ্ঠান আছে, যত কোম্পানি আছে, যত বিজনেসম্যান আছে, সবাই সমস্যার সমাধান করে তারা বিজনেস করতেছে। যে যেরকম সমস্যার সমাধান করতে পারছে সে তত সাকসেস, নিজের বিজনেসটাকে ভালো একটা অবস্থানে নিয়ে যেতে পারছে। আপনি যদি কি যে সমস্যাটা খুবই গুরুত্বপূর্ণ সমস্যা, এরকম সমস্যার সমাধান করতে পারেন তাহলে আপনি দ্রুত সাফল্য অর্জন করবেন। আর যে সমস্যাটা তেমন সমস্যা না, সামান্য একটা বিষয়, সামান্য একটা সমস্যা যেটা সমাধান না করলেও মানুষ চলতে পারে, এরকম সমস্যা যদি আপনি বিজনেসে নামেন তাহলে আপনি মোটামুটি সফলতা অর্জন করতে পারবেন। তো মোট কথা হচ্ছে আপনি যেরকম গুরুত্বপূর্ণ সমস্যা সমাধান করতে পারবেন ওটাকে যদি আপনি বিজনেসে রূপান্তর করতে পারেন তাহলে আপনি দ্রুত সফলতার মুখ দেখতে পাবেন, দ্রুত সাকসেস হবেন। এবার চিন্তা করে দেখেন, বাংলাদেশে যেখানে প্রতি কদমে কদমে সমস্যা, আপনি কোন সমস্যার সমাধান করতে পারেন? একটু দেখেন তো, বাংলাদেশে পাটাও, বাংলাদেশে রাজধানী দেশ ঢাকা শহর, ওখানে প্রচুর পরিমাণ রাস্তার মধ্যে জ্যাম লেগে থাকে। এই জ্যামকে কেন্দ্র করে এই যানজট, ঠিক টাইমে অফিসে যেতে পারে না জ্যামের কারণে, রাস্তার মধ্যে ঠিক টাইমে বাসায় যেতে পারে না রাস্তার মধ্যে জ্যামের কারণে। তো পাটাও কি করছে, এই সমস্যাকে সমাধান করে পাটাও রাইড শেয়ার একটা বিজনেস শুরু করছে। তারা কি করবে, আপনাকে তাদের বাইকের মাধ্যমে অলিতে গলিতে করে আপনার গন্তব্যে পৌঁছে দেবে। রাস্তার মধ্যে জ্যামের মধ্যে আটকে থাকতে হবে না আপনাকে আর। ঠিক তদ্রুপ বাংলাদেশে বিকাশ বলেন, নগদ বলেন, চাল ডাল বলেন, আপনি যদি কি বাজারে যেতে না চান, বাজার করতে সময় না থাকে, তাহলে চাল ডালে অর্ডার করবেন, তারা আপনার বাসায় প্রোডাক্টগুলো নিয়ে আসবে। আপনি পাঠাওতে যত ধরনের সুযোগ সুবিধা, কোথাও যেতে চাচ্ছেন হঠাৎ করে গাড়ি পাচ্ছেন না, তারা সার্ভিসটা দ্রুত দিয়ে দিচ্ছে। আর ফুড পান্ডা দেখেন, আপনার বাসায় রান্না করতে পারছেন না অথবা রান্না করা নেই, আপনার খিদা লাগছে, ফুড পান্ডায় গিয়ে অর্ডার করবেন, 20 মিনিটের মধ্যে আপনার বাসায় আপনার খাবার মতো প্রোডাক্ট এসে হাজির। তো
প্রতিটা বিজনেসম্যান, প্রতিটা কোম্পানি তারা সমস্যার সমাধান করতেছে। আপনাকেও কোনো একটা প্রপার যে সমস্যার সমাধানটা আদৌ হয় নাই, যে সমস্যাগুলো আদৌ সমাধান হয় নাই, ওরকম সমাধান খুঁজে খুঁজে বের করতে হবে, ওরকম সমস্যা খুঁজে খুঁজে বের করতে হবে। এমনকি আপনি যে সমস্যাটা খুঁজে বের করেছেন সমাধান করার জন্য, ওটা বাংলাদেশের মার্কেটে আদৌ কেউ সমাধান করেছে কিনা, করলে তারা কোন অবস্থায় আছে, আপনি তাদের চেয়ে ভিন্নভাবে কিভাবে সমাধান করতে পারবেন, তাদের চেয়ে ভালোভাবে কিভাবে সমাধান করতে পারবেন, ওভাবে আপনাকে প্রিপারেশন নিতে হবে, ওভাবে আপনাকে প্রস্তুতি নিতে হবে। তো মূলত কথা হচ্ছে, আপনি যদি কোনো একটা বিজনেস আইডিয়া খুঁজে বের করতে চান, আপনাকে বাংলাদেশে কি কি সমস্যা আছে, কি কি সমস্যা আজও সমাধান হয় নাই, এগুলো খুঁজে খুঁজে বের করে আপনাকে বাছাই করতে হবে। ওখান থেকে আপনি প্রপার একটা আইডিয়া পেয়ে যাবেন। এই আইডিয়াকে আপনাকে বিজনেসে রূপান্তর করতে হবে। বিজনেসে রূপান্তর করে আপনাকে একটা বিজনেস তৈরি করতে হবে। তো আমরা এখন 4টা পয়েন্ট নিয়ে আলোচনা করেছি। 1 নম্বর হচ্ছে বিজনেস কাকে বলে, 2 নম্বর হচ্ছে বিজনেস করতে গেলে কি কি প্রয়োজন, 3 নম্বর হচ্ছে কত ধরনের বিজনেস আছে, আর 4 নম্বর একটা বিজনেস আইডিয়া কিভাবে খুঁজে বের করতে হবে। তো এই 4টা পয়েন্ট খুব সুন্দর করে দেখবেন। সামনে আরও আমরা 6টা পয়েন্ট নিয়ে আলোচনা করব। এই প্রি কোর্সটা যদি আপনি করেন, তাহলে আপনি একটা বিজনেস শূন্য থেকে ভালো একটা পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য খুব সুন্দর একটা প্রপার গাইডলাইন পেয়ে যাবেন, যার মাধ্যমে আপনি একটা বিজনেস শুরু করে মোটামুটি সফলতা অর্জন করতে পারবেন। আর আমাদের ওয়েবসাইটে, এই আমাদের বিজনেস স্কুলের ওয়েবসাইটে যদি আপনি গিয়ে, ওখানে আমাদের একটা কোর্স আছে যেটার মূল্য মাত্র 1000 টাকা। ওই কোর্সটা যদি আপনি করেন, তাহলে বিজনেস সম্পর্কে আপনার কোনো ডাউট থাকবে না, একেবারে আপনি ক্লিয়ার হয়ে যাবেন কিভাবে একটা বিজনেস শুরু করে ভালো একটা পর্যায়ে নিয়ে যাওয়া যায়। এরকম একটা কোর্স খুব সুন্দর করে আমরা নিজেদের সেরাটা দিয়ে এমনভাবে আমরা কোর্সটা সাজিয়েছি। ওই কোর্সটা যদি আপনি করেন, তাহলে বিজনেস সম্পর্কে আপনার টোটাল A to Z একেবারে ক্লিয়ার হয়ে যাবে। আর বিজনেস করতে গিয়ে যদি কোনো সমস্যায় পড়ে যান, তাহলে আপনি আমাদের কাছ থেকে লাইফ টাইম সাপোর্ট এবং পরামর্শ নিতে পারবেন। যদি আপনি ওই কোর্সটা করেন, ওখানে রেজিস্ট্রেশন করে আপনাকে 1000 টাকা ফি দিয়ে ভর্তি হতে হবে, তারপর আপনি ওই কোর্সটা করতে পারবেন। আর ওই কোর্সটা করার পর আপনি বিজনেস করতে গিয়ে যদি কোনো সমস্যায় পড়ে যান, তাহলে আমাদের কাছ থেকে যে কোনো সময় পরামর্শ, সাপোর্ট, হেল্প নিতে পারবেন। তো দেখা হবে নেক্সট ক্লাসে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।